স্বপ্ন সবাই দেখে, সব মানুষই দেখে স্বপ্ন। সব মানুষের শখ, আহ্লাদ, স্বপ্ন সব কিছুই থাকে। তেমনি আর মেয়েদের একটু চাহিদা এবং স্বপ্ন শখ বেশিই থাকে। তো তেমনি আমারও অনেক শখ, স্বপ্ন, চাহিদা ছিল, আছে। তো আমার আলহামদুলিল্লাহ অনেক স্বপ্ন, অনেক শখ পূর্ণ হয়েছে। তো তেমনি আরেকটি স্বপ্ন বা শখ আমি পূর্ণ করলাম, তা আমার হাজব্যান্ড এবং আমার মা বাবার মাধ্যমে। তারা যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে আমি এতটুকু আগাতে পারতাম না। তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমার শখটা পূর্ণ করতে সাহায্য করেছে। তো হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আফসানা মৌসুমী ঢাকা থেকে বলছি। তো আমার কিছু শখের কথা বললাম, যে আমারও যেমন সব মেয়েদের থাকে, আমারও তেমনি শখ ছিল এক অনন্তবালা বানাবো। আলহামদুলিল্লাহ সেটা আমি বানিয়ে ফেলেছি। আর তার বানানোর জন্য আমাকে আমার স্বামী এবং আমার বাবা মা অনেক সাপোর্ট করেছে। তো এই তো আমি চা বানাচ্ছি, সকালে নাস্তা বানাচ্ছি। আর সকালে যেহেতু আমার গ্যাস থাকে আর সারাদিন থাকে না, সেজন্য আমি সকালে রান্নাটা করে ফেলবো আজকে। তো ভাত, চাল ধুয়ে ভাত রান্না করব আর লাউ রান্না করব আজকে। এই দুইটা জিনিসই এখন করব। আর দুপুরবেলা আমার মা আসবে, উনি আমার জন্য তরকারি রান্না করে নিয়ে আসবে। আমার হাজব্যান্ড যেহেতু প্রবাসে থাকে, আমার মা বাবার সাপোর্ট নিয়ে আমি এতটুকু চলতে পারছি। কারণ আমার বিয়ের 11 বছর চলছে, আমার সংসার জীবন 4 বছর আর 7 বছর ছিলাম আমার বাবা মার কাছে। আর বাকি সময়টুকু, তো 7-8 বছরের মতো ছিলাম, আর বাকি সময়টুকু আমি আমার সংসারে পেয়েছি। তো আমি দুপুরে রান্না করার জন্য লাউ কেটে ধুয়ে এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ভিডিও করতে করতে একটু পুড়ে গেছে। তো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। একটু এখানে স্পিড আমি বাড়িয়ে দিয়েছি, কারণ এখানে অনেক আমার ছেলেকে বলেছিলাম একটু মোবাইলটা ধরো, ও ছোটো মানুষ, লাড়াচাড়া করেছে, এখানে ভালো ওঠে না ভিডিও। তো আমি যেহেতু নতুন ব্লগার, দয়া করে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ যেহেতু প্রথম ব্লগ করলে অনেকের এরকম সমস্যা হয়, আপনাদেরও হয়েছে। আর আপনাদের অনুপ্রেরণায় আমি এই চ্যানেলটি খুলেছি। তো আমার ছোট্ট পাখিটা উঠে গেছে, তাকে দাঁত ব্রাশ করে দিচ্ছি। প্রথম বলেছিলাম নিজে নিজে করো, সে চেষ্টা করেছে, কিন্তু তারপরেও আমি করে দিলাম, কারণ তার খড়াই পরিষ্কার হবে না। তো একটু মুখ ধুয়ে দিচ্ছি। আর ও ঘুমিয়ে থাকতে আমি রান্না টান্না শেষ করতে হয়, না হলে ও উঠে গেলে দেখা যায় দুষ্টুমি করে, ওর পিছনে আমার থাকা লাগে। যেহেতু একা বাসায় থাকি আর সাথে আমার শাশুড়ি থাকে, তো শাশুড়ি মুরব্বী মানুষ, উনি এত ওদের দেখাশোনা করতে পারবে না। তো আমার ওদের পাশে থাকা লাগে। তো আমি ওর জন্য নাস্তা নিয়েছি, ও খাবার নিয়ে অনেক ঝামেলা করে। তো ওর জন্য আমি রুটি আর দুধ নিয়েছি। তো একটু দিচ্ছি মুখে, দেখেন মুখে নিচ্ছেই না, যাই নিচ্ছে ফালাই দিচ্ছে। খাবার নিয়ে ওর বাহিরের সব খাবার ভালো লাগে, কিন্তু ঘরের খাবার ওর ভালো লাগে না। এই যে ফালিয়ে দিচ্ছে। আর সে আমার বড় ছেলেটা এরকম করে না, শুধু ছোটোটাই। এই যে আমার শখ, আহ্লাদ বা চাহিদা, যেটাই যা বলুন। আর দিন দিন স্বর্ণের দাম এত বাড়তেছে যে কিছু চিন্তা করাই মুশকিল, কিন্তু তারপরও সাহস নিয়ে বানিয়ে ফেললাম যে টাকা দেওয়া হবেই, আগে বানাতে দেই, তারপরে একভাবে ভাও হবে। এই যে কেমন হয়েছে আপনারা কমেন্টে সবাই জানাবেন। তো আমি
এতটা দেখে আমি আমার ড্রয়িং রুমটা আর আমার ছেলের পড়ার রুমটা গুছিয়ে নিলাম। এই যে আমার ছোট্ট একটা ড্রয়িং রুম, যেটাকে আমি আমার মনের মতো করে সাজিয়ে রেখেছি। এই কর্নারটাও আমার খুব শখের একটা জিনিস। আর আলহামদুলিল্লাহ আমার স্বামী অনেক ভালো একজন মানুষ, যে আমার সব শখগুলো পূরণ করতে হেল্প করে। যে আমার কর্নারে এত কিছু নাই, কিন্তু তারপরে যেটুকু পেরেছি গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি সব কিছুর জন্য। সব সময় মন থেকে আল্লাহর কাছে শুকরিয়াটা এসে পড়ে যে আমার ছেলের খেলনাগুলি, ও এই ঝুড়িটা নিচে থাকলে সারাক্ষণ ফালাবে, সারাক্ষণ ঘরের ভিতরে ময়লা করে রাখবে। আমার এটা নিজের ফ্ল্যাট, এজন্য আমি নিজের মতো করে কাজগুলি করেছি পরের, এবং আমি চারিদিকে ওয়ালপেপার লাগিয়েছি। তো এটা আমার ড্রয়িং রুম, পুরোটা আপনাদের দেখালাম। এই যে এটা হলো আমার ছেলের পড়ার রুম। যেহেতু আমার ডাইনিং রুমটা ছোট, তাই আমার শোকেস এবং 2টা ফ্রিজ আমার এই রুমটার ভিতরে রাখা লাগছে। আর এটা আমার ছেলের পড়ার রুম, এমনকি গেস্ট রুম, যেহেতু গেস্ট আসলে এখানে ঘুমায়। ছোট্ট একটা রুম, কিন্তু অনেক কিছু জায়গা হয়েছে। তো আর এই যে দুপুরের লাউ, আর ওই যে আমার মা গরু মাংস রান্না করে নিয়ে আসছে, তো এগুলি দিয়ে আমরা দুপুরে খাবারটা শেষ করেছি। আর বিকালের দিকে দেখি একটু বৃষ্টি আসছে, আকাশটা মেঘলা মেঘলা। আর আমার কিছু গাছ, আমার যেহেতু এই পাশটা ওয়াল, আমি কোনো গাছ লাগিয়ে রাখতে পারি না, মরে যায়। এজন্য আমি কিছু ইনডোর প্লান্ট লাগাই, যাতে কম রোদে কম আলোতে এগুলি সুন্দরভাবে হয়। তো অনেক গাছই মরে যায়।